আজকে আমি আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা অতীতের বিভিন্ন এক্সামে আমরা লক্ষ্য করেছি এবং অনেকেই এটা ভুল করে চলে আসে। সেরকমই একটা টপিক যেটা গৌতম বুদ্ধের জীবনীতে আমরা দেখতে পাই। মহাভিনিষ্ক্রমণ এবং মহাপরিনির্বাণ এই দুটো শব্দ যেটা অনেকেই ভুল করে আসে। এই দুটো আসলে কি? এই মহাপরিনির্বাণ এবং মহাভিনিষ্ক্রমণ, সেটা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। মহাভিনিষ্ক্রমণ সেই ঘটনাকেই বোঝায় যেটা গৌতম বুদ্ধ তার সংসার, স্ত্রী এবং পুত্রকে তিনি ত্যাগ করেছিলেন। সেই ঘটনাকেই আমরা বলব মহাভিনিষ্ক্রমণ। এবং মহাপরিনির্বাণ যেটা গৌতম বুদ্ধের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। এই মহাপরিনির্বাণ এবং মহাভিনিষ্ক্রমণ এই শব্দ দুটো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ভবিষ্যতেও অনেক পরীক্ষায় এটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আর একটা জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, যেটা হলো গৌতম বুদ্ধের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ যেটা পূর্ণিমার রাত্রে ঘটেছিল, কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ যেটি পূর্ণিমার রাত্রে ঘটেনি। গৌতম বুদ্ধের জন্ম এবং মৃত্যু এই দুটো অংশ যেটা পূর্ণিমার রাত্রে ঘটেছিল, কিন্তু তার গৃহত্যাগ অর্থাৎ মহাভিনিষ্ক্রমণ যেটি পূর্ণিমার রাত্রে ঘটেনি। এই দুটো জিনিস আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, যেটা ভবিষ্যতে বিভিন্ন এক্সামে আসার সম্ভাবনা আমাদের রয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।